ঈদ সামনে রেখে এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। বেচা বিক্রি শুরু না হলেও ঈদের আগে সব গরু বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে গাবতলী পশুর হাটের হাট পরিদর্শনে এসে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। বিস্তারিত মিশুক হাওলাদারের রিপোর্টে। ঈদের বাকি আর মাত্র 4 দিন। ঈদ ঘনিয়ে আসায় রাজধানীর গাবতলীর হাটে ছোট, মাঝারি ও বড় আকারের গরু ভিড় জমতে শুরু করেছে। এখনো হাটে উট না আসলেও ছাগল দুম্বায় ছেয়ে গেছে পুরো এলাকা। বাজারে ঘুরতে আসা ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকারের গরুর দিকেই। ঈদের বাকি আরো কিছুদিন থাকায় দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে। ছোট ছোট সাইজের গরু এবং বড় সাইজের অনেকগুলো গরু দেখছি। দেখার পরে কয়েকটা গরু দামাদামিও করছি, দাম জিজ্ঞেস করছি। মোটামুটি কিছু কিছু গরু রিজনেবল দাম বলছে, আবার কিছু কিছু গরু আছে ওভার দাম। গাবতলী চলে আসে একবার, একজন বলে 12 লাখ, একজন বলে 11 লাখ, একজন বলে 9 লাখ। তো গরু তো ওরকম কথা বলে না। বিক্রেতারা বলছেন, হাটে তেমন কোনো ক্রেতা না আসায় বেচা বিক্রি নাই বললেই চলে। আমার আসা 4 দিন হয়ে গেল। মোটামুটি এখন গরু পরিপূর্ণ আছে। তবে আমি সবার আগে আসছি এখানে। এখনো আমি বেচতে পারি না, আর কাস্টমার সেভাবে নাই এখনো। দাম কয় মনে করেন, আমরা কই এতই দাম কিছু কয়, কাস্টমার আসে কিছু মনে করেন, আমরা তো আর লসে তো আর বেচতে পারবো না, বুঝেন নি। এদিকে সকালে গাবতলী বাজার পরিদর্শনে এসে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশি গরুর পর্যাপ্ত মজুদ থাকায় আমদানির সুযোগ নেই। তারা অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করে, কাজেই তারা যাতে তাদের যেই আশা নিয়ে হাটে আসে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে খুশি মনে বিক্রি করতে পারে, ক্রেতা যাতে খুশি মনে কিনতে পারে এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের পণ্য আমরাই কিনবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানসিকভাবে নিজেদেরকে কি উপলব্ধি করতে হবে। এখনো গরুর হাট পুরোপুরি জমে না উঠলেও কয়েকদিনের মধ্যেই দেশের সবচেয়ে বড় এই পশুর হাটে নামবে ক্রেতাদের ঢল, এমনটাই আশা সংশ্লিষ্টদের। মিশুক হাওলাদার, RTV, ঢাকা।